হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো বন্ধুরা, মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখো, আজকে একটা পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই অন্যরকম একটা রেসিপি, পুরো নতুনত্ব একটা রেসিপি, আর খুবই টেস্টি খেতে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা যদি তোমাদের শিখতে হয় বা জানতে হয়, তাহলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, একটুকু স্কিপ না করে। তো দেখো, আমি প্রথমেই 2 মুঠো পালং শাককে বেছে ধুয়ে রেখেছিলাম। এগুলোকে দেখো কেটে নিচ্ছি। তো একদম ঝুরি ঝুরি করারও দরকার নেই, আর একদম বড় বড় করারও দরকার নেই, মিডিয়ামভাবে। দেখতেই পাচ্ছ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবে। দেখো, এভাবে করে তোমরা কেটে নেবে। তো প্রথমে আমি 1 মুঠোকে কেটে নিচ্ছি, তারপর আমি আরেক মুঠোকে কাটবো। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। এটা তোমরা লুচি, রুটি, পরোটা এবং কি তোমরা ভাতের সাথেও খেতে পারবে। তো ভাতের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে, আর রুটি, পরোটা, লুচির সাথে তো অসাধারণ লাগে। আর এটা ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখো, আমি একটা মুঠো কেটে তুলে নিয়েছি, এখন আরেকটা মুঠো কেটে নেব। তোমরা কিন্তু যদি বেশি করে বানাতে চাও, তোমরা বেশি করে পালং শাকের কোয়ান্টিটিটা নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো, বাটিতে তুলে রেখে দিলাম। তো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। এগুলোকে খোসাটা ছাড়িয়ে তারপর আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, প্রথমে কিন্তু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে তারপর আমি পেঁয়াজটাকে ধুয়ে নেব, তারপর আমি কেটে নেব আর কি। তো ছাড়িয়ে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটা ফলো করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা, আর রেসিপিটা কেমন হয়েছে, সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তারপর দেখো, আমি কিছুটা পেঁয়াজ স্লাইস করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কিছু পরিমাণে আমি রসুন নিয়ে নিয়েছি। তো 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা আমি ফোড়নে দেওয়ার জন্য রেখেছি, কিছুটা আমি পেস্ট করার জন্য রেখেছি। তো একটা মিক্সি জার নিয়ে নিলাম। এখানে দেখো, পেঁয়াজ, লঙ্কা আর রসুন এগুলো দিয়ে দেব। দিয়ে সাথে একটা জিনিস দেব, সেটা হচ্ছে খুব সুন্দর একটা রং আসবে, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আর কি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে পেস্টের কালারটা। তো রান্নাটার কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে। তো চলো এখন বাকি কাজটা করা যাক। এখন একটা কড়াই আমি গরম বসিয়ে দেব গ্যাসের উপরে। আর আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সাদা তেলে করতেই পারো। তো দেখো, আমি মানে পর্যাপ্ত পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে 1 চামচের মতো গোটা সর্ষে, হলুদ সর্ষেটা আমি দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কেননা সর্ষেটা একটু ছিটকাচ্ছে, তো তার জন্য। তারপর দেখো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একসাথে করে নেব। তারপর হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো আমি অ্যাড করব। তো এখন আমি প্রথমে দিয়ে দেব ওই যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম হালকা একটা লাল কালার আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে। সাথে আমি রসুনটাও দিয়ে দিলাম। তারপর দেখো, নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব বন্ধুরা। তারপর দেখো, খুব সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে। তোমরা এখন দেখলে বুঝতে পারবে। এই দেখো, খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়েও কিন্তু একটু জল আমি অ্যাড করে দেব। তাহলে কি হবে, নিচে কিন্তু পোড়া লাগবে না কড়াইটা। তারপর দেখো, খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব একদম খুব ভালো করে। আর খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে বন্ধুরা। এই রান্নাটা যত কষানো যাবে ততই কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছ, কিছুটা তেল ছেড়ে দিয়েছে। দেখো, আমি একটু আবার নাড়িয়ে চাড়িয়ে একসাথে করে দিচ্ছি। একটু পরে পরে কিন্তু নাড়াতে হবে, না হলে নিচে লেগে ধরবে। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই হলো হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই বেসিক মশলাগুলো দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপর দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তারপরে লেগে ধরবে কিন্তু, তার জন্য আমাদের খুব নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিলাম পালং শাক।
পালং শাকটা দিয়ে আবার খুব সুন্দর করে মশলার সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে আমাদের ভালো করে, যেন পালং শাকের সাথে পুরো মানে মশলাগুলো মিলে যায়। তো দেখো আমি মাপ মতো নুন দিয়ে দিলাম। তোমাদের যেটুকু প্রয়োজন হবে তোমরা সে মাপ মতো টেস্ট মতো তোমরা নুনটা দিয়ে নেবে। দিয়ে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে আমাদের পালং শাকটাকে মিলাতে হবে, যেন একদম খুব সুন্দর মজে যায়। একটু সময় নিয়ে মেলাতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর মজে এসেছে, দেখলে তো কত ছিল পালং শাক। তো তোমরা যদি এই রান্নাটা একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু আরেকটু বেশি করে তোমরা পালং শাকটা নেবে বন্ধুরা। দেখেছো তো কত ছিল আর কতটুকু হয়ে গেছে। তো যেহেতু আমি একটু পরিমাণে বানাচ্ছি, তার জন্য আমি 2 মুঠো পালং শাক মোটা 2 মুঠো নিয়েছি। তোমরা যদি পুরো পরিবারের জন্য বেশি মানুষ থাকে তোমাদের ফ্যামিলিতে তাহলে কিন্তু তোমরা 5-6 মুঠা নিতে পারো। তারপর দেখো নাড়াতে নাড়াতে কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, আর একদম সাইড থেকে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, আর রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে। এই দেখো একদম তোমাদের কাছে থেকে দেখাচ্ছি। রেসিপিটা এতটা অসাধারণ হয় খেতে বন্ধুরা, তোমরা যদি এটা না বানিয়ে খাও তাহলে তোমরা বুঝতেই পারবে না। তো তার জন্য বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তারপর দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর অবশ্যই একবার ট্রাই করবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। চলো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই।